আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটা আমার প্রথম ব্লগ। তো আসলে কারো সাপোর্ট ছাড়া কেউ আগাইতে পারে না। আমি ইউটিউবে আসছি আপনাদের হলো সাপোর্ট নিয়ে এই কিছু করার জন্য। তো আশা করতেছি আমাকে সাপোর্ট করবেন সবাই। যারা চ্যানেলে নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে বেল আইকন অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা তাড়াতাড়ি পেয়ে যান। এই তুমি কি করো? কন্টেন্ট ক্রিয়েটর। এই যে আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েটর এখানে আছে, এই আমার ভিডিও করতেছে। পুরো ব্লগ জুড়ে আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকুন আমাদের পুরো এই যে সবজি ক্ষেতের ভিডিও। এগুলো আমাদের এই যে এই পুরোটা যে জানলা দিতেছেন এটা আমাদের ক্ষেত, আমি দেখাচ্ছি আপনাদের। আরও আছে ওই সাইডে দেখাবো নি, এটা দেখতে থাকেন, আমি এগুলো সব ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদের। এইগুলো হচ্ছে আমাদের বেগুন ক্ষেত। বেগুন নাই, দু একটা ছোট ছোট বেগুন আছে, এই যে এরকম দুই একটা আছে, হঠাৎ বেশি ধরে না এগুলোতে, বেগুন নাই। আসছিলাম বেগুন নেওয়ার জন্য, বেগুন ভর্তা মোটামুটি ভালো লাগে, কিন্তু বেগুন দেখতেছি না খেতে, খুঁজে দেখি দু একটা পাই নাকি। এই তো গাছ নষ্ট হয়ে গেছে, এগুলো তো বেগুন নাই। এগুলো ভুসি ফালায় রাখা হয়েছে এখানে, খেতে ছিটা দিলে এগুলা কিছুদিনের মধ্যে পয়সা বা নতুন সার হিসাবে খুব ভালো এগুলা। এখানে ছোট ছোট বেগুন, এগুলা খাওয়ার মতো হয় নাই, এগুলো আবার নষ্ট হয়ে গেছে, পাইকা নষ্ট হয়ে গেছে। এই যে কিছু আছে, পেঁপে এগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে পেঁপে ধরে আছে আমাদের কাছে, এইগুলো সব যে যে পেঁপে গাছগুলো দেখে সবগুলো আমাদের পেঁপে ধরে আছে। কিন্তু এ রে মরিচ, এখানে একটা মরিচ গাছ হয়েছিল এক্সট্রাভাবে, সবগুলো মরিচ এখান থেকে কেউ দেখে নাই, তুলেও নাই, সবগুলো পাইকে গেছে। এখানে হালকা করে কিছু রসুন লাগানো হয়েছে, এগুলোতে কিছু রসুন লাগানো হয়েছে যাতে খাওয়ার নিজেদের খাওয়ার জন্য চলে এরকমভাবে। এইদিকে পুরোটাই লাগানো হয়েছে রসুন। এগুলো হলো করলা, বা আমাদের গ্রামীণ ভাষা যেটা কয় উস্তা, উস্তা টাল কয় এটারে। তার নিচেতে দেওয়া আছে বেগুন, বেগুন গাছ আছে, মরিচ গাছ আছে, মরিচ ধরছেও কিছু কিছু গাছে। এগুলোতে কিছু মরিচ গাছ আছে, মরিচ এই যে এইরকম কিছু মরিচ দেখাইতেছে আপনাদের, এরকম কিছু মরিচ ধরছে। সব মিলে চলে মোটামুটি, কিছু কিনতে হয় না। অবশ্য আমি যেখানে থাকি সেখানে তো আর কোনো কিছু পাওয়া যায় না, সব কিছু কিনতে হয়। এগুলো হলো আমাদের সিম গাছ, সিম এখানে আছে, এখানে আছে, মানে গাছের ক্ষেতের পুরা ক্ষেতের সাইড দিয়ে সিম গাছ দেওয়া আছে। আর এইখানে হলো কলা গাছ, এই যে আমাদের এই গাছগুলো, এগুলো আমাদের। এটা আসলে এটুকু আমাদের পারিবারিক কবরস্থানই, কিন্তু ওই সাইড দিয়ে হলো ইয়ে লাগানো আছে, গাছ লাগাই রেখেছে কবরের উপর দিয়ে। এইগুলো হলো সিম, সিমের হলো জানলা, পুরোটাই হলো সিম। এগুলা দেখেন, সিমও ধরছে, সিমের প্রচুর ফুল আসছে সাথে। দেখেন সিমের কী পরিমাণ সিম আছে এখানে, দেখেন এই যে এগুলো হলো সিম। এই যে সিম, এই দেখেন উপরে কত ধরে আছে সিম, পুরা জানলা জুড়ে এরকম সিম। তোমাদের এলাকায় কি বলে এটা বলো? আমগো এলাকায় এগুলো কয় পাতুরি, পাতুরি। কোন জায়গায় পেঁপে ধরে আছে, এই দেখেন, এই দেখেন এগুলো কিন্তু সব আমাদের পেঁপে। এই পেঁপেটা সাইজ দেখেন, এটা আপনাদের দেখাইতেছি। এই পেঁপেটা দেখলে হাসতে হাসতে আপনার অবস্থা দেখেন, কি অবস্থা। পেঁপেটা দেখেন, এই যে পেঁপে পড়ে রয়েছে একটা, এই যে খেতে পেঁপে পড়ে থাকে এইভাবেই। ফলন বাম্পার ফলন। এখন আমরা যাচ্ছি আমাদের আরেকটা খেতে। ওই খেতে যে কি লাগাইছে আমি তো আসি দেখি কম, খেতে এটাতে কম আসি, আসা হয় না খুব একটা। বাড়িতে আসলে ওই বাড়িতে থাইকা চলে যাই, খেতে খুব কম আসি। তো গিয়ে দেখি ওই খেতে কি লাগাইছে, আপনারা দেখতে থাকুন, দেখাচ্ছি আপনাদের। আমি আইছি কালকে, এখানে কি বুনবেন? এখানে যে
ফুল পেঁয়াজ আছে যে বিছন পেঁয়াজ যেটা কয় ওইটা ফুল পেঁয়াজ এরকম কাকা হয় এগুলো সস এগুলো হলো গোটা সস এগুলার হলো ধানের বীজ লাগাইছিল আমি এলাকায় যেটা কয় জ্বালা ক্ষেত কয় এটারে এগুলা নিয়ে আবার ধান খেতে লাগাবো তারপরে হলো ধান পাওয়া যাবো সেখান থেকে প্রত্যেকটা বাড়ির আশেপাশ দিয়ে এরকম পেঁপে গাছ লাগাচ্ছেন কি পরিমাণ পেঁপে এদের কিচ্ছু কিনতে হবে না এখানে দেখেন কতগুলো গাছে পেঁপে ধরছে এখানে একটা গাছ আছে এগুলাতে পেঁপে ধরে রাখছে সবগুলা এখানে আসলে গ্রামীণ জীবন আসলে স্বয়ংসম্পূর্ণ কোনো কিছুই লাগে না বাইরে থেকে কিনতে আমরা আমাদের খেতে চলে আসছি এই যে এটাই আমাদের আরেকটা খেতে যে যতটুকু মরিচ গাছ দেখতেছেন এই পুরোটাই মাঝখানে দুই একটা বেগুন গাছ দেওয়া হয়েছে লাল শাক আছে একটু একটু দেখাচ্ছে আপনাদের ক্ষেতের ভিতরে যাই শিখে মরিচ না পালাই ধরছে রে এই কি পরিমাণ কি মরিচ ধরে আছে সুন্দর প্রত্যেকটা গাছে মরিচ আছে এটা তুলা করলে খালি মনে হচ্ছে খালি মরিচ আর মরিচ এগুলাতে খালি মরিচ আর মরিচ প্রচুর পরিমাণে ঘাস হয়েছে খাতে ঘাস নিরা দিল না দেখছে তুই একটা বেগুন বাস নাকি তুলো নাকি বাজি খাই যায় ঠিক আছে বন্ধুরা এই দিন রাখ খেতে মধ্যে রাখ আমি এখন আমাদের ক্ষেতের মধ্যে পুরা উল্টা পাল্টা কথা একদম এমন না জন্ম রিলেশনে নিয়ে গেছি এই যে আমার ছোট বোন হলো বেগুন খুঁজতেছে ক্ষেতের ভিতরে যদি পায় তাহলে তুই লাইনে যাবো এখানে এই যে দুই পণ্ডিত খাড়া দিয়েছে এদেরকে তোরা কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুমি কি করতেছো আমি জেনে ভিডিও করতেছি তুমি দেখতেছো না এই যে ওই যে একবারে শেষ পর্যন্ত খেতে এই খেতে যে মাথাটা ওই পর্যন্ত হলো আমাদের ক্ষেত এটা খেতে তো কিছুই নাই কোনো ফসল দেখতেছি না তুমি কি চোখে দেখো না এগুলো হলো মরিচ গাছ এগুলো হলো মরিচ সাথে এই যে এখানে বেগুন গাছ আছে মাঝে মাঝে কিছু কিছু বেগুন গাছ দিয়ে আছে দেখেন এই যে দেখা যায় এই যে ব্লগার ব্লগ করতেছে আর ওইখানে হচ্ছে আমার ননদ এতক্ষণ যারা ভাবি বলছি কারণ ও আমাকে ভাবি বলে এর জন্য আমি ওরে ভাবি যে আমার বোন আমি ওই পর্যন্ত ঘুরে আসছি কিন্তু আমি একটা বেগুন পাই নাই কে অথচ ও দুই তিনটা তুলছে খেতে খেতে সোগা হ্যাঁ জ্বালা গাড়ি যায় সমুদ্রে যা আইতাছি আমাকে বাড়ির সামনে যাবো এই জ্বালা নিয়ে ধান লাগাবার জন্য এরকম করে ধান লাগাবো এই যে দেখাইতেছে আপনাদের আমি তিনটা আমি তো খেত ঘুরে একটাও পাই নাই ছোট ছোট তিনটা বেগুন আমার বোনে তুলে নিয়ে আসছে কেন কি বেগুন গাছ বলছো তিনটা উঠছে কেন তিনটা হইলো কেন এগুলো অন্য জাতের বেগুন এগুলা তো বেগুন কম ধরে বেগুন কম ধরে মানে গাছ বড় হয় গাছ বড় ভালো জাত ই করতে পারে না লাগাইতে পারে নাই এখন এগুলো নিয়ে একদম ভাজি কইরা ভাজি করব না ভর্তা করব এই ভর্তা আবার মজা লাগে কি এটা বেগুনের নাম কি ঝুমকি বেগুন মানে এই চামড়াটা পাতলা তো বেগুনের ভর্তাটা মজা আছে ঝুমকি বেগুন না কি বেগুন বলে এটা ঝুমকি না ঠিক মতো ঝুমকি না আবার হলো লম্বাটাও না কি বেগুন বলে এটা অন্যরকম জাত এই বেগুন ভর্তা তো মজা লাগে আর আগে তো খাইছই বাড়িতে যেতে হবে কারণ বাড়িতে পিঠা বানানো হচ্ছে পিঠা খাবো গরম 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 পিঠা খাবো যায় পিঠা খাবো কি কি পিঠা বানাবো বললো মা পিজ্জা খাবো আই পিঠা বানাবো বাড়িতে না কি পিঠা বানাবো তেলের পিঠা বানাবো দুধের পিঠা বানাবো দুধ পুলি বানাবো দুধ পুলি না দুধ চিতই আর এমনি চিতই আমরা সাদা চিতই খাবো মিষ্টি পিঠা কম খাই আর হইলো মোটা পিঠা বানাবো মোটা পিঠা মানে ওইটা সেটা কি কি পিঠা মোটা পিঠাই কয় ওটারে মোটা পিঠা অনেক সুন্দর এটার ভিডিও দেখাবো আমরা সব এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি এই যে বেগুন তুলে নিয়ে এই গেল নদীতে ফালাই দাও সব কিছু তিনটা বেগুন পাইছি তারপর ফালাই দিছি বটলা জানি কোন দোকানে বইসা চিপস খাওয়া শুরু করছে দেখাও একটু চাঁদ মুখ দেখাও এই যারা তো মিষ্টি জর্দা কিনতেছে মিষ্টি জর্দা পান কিনতেছে আমি পান খাই না সো তেলের পিঠা